রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ রাব্বুল ইজ্জতে দুনিয়ায় পাঠাইয়া 40টা বছর নবীজি সমাজের মানুষের লগে চললা। আপনারা আমার মাত পরিষ্কার বুঝলেন? জি, জুহরে নবুয়তর পূর্ব পর্যন্ত এই জমিনের মাঝে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ এমন ভাবে সমাজের মানুষের লগে মিলাইলা, আমার নবীজির উপরে মক্কার কাফির হল খুশি হইয়া নবীজির আলামিন উপাধিতে ভূষিত হল। বড় করে হোক সুবহানাল্লাহ। সরওয়ারে কায়নাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে সময় ওহী প্রাপ্ত হইলা, এই ওহীর মাধ্যমে নবীজির জুহরে নবুয়তি প্রকাশ হইল। জিবরাইল আলাইহিস সালাম সর্বপ্রথম সূরা আলাকর প্রথম 5টা আয়াত লইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত তশরিফ আনলা। এই জায়গাটা হইল বর্তমান মক্কা শরীফ তো 3-4-5 কিলোমিটার দূরে, যে পাহাড়ের নাম হইল জবলে নূর। বুঝিয়া থাকলে জবাব দেখো, এই পাহাড়ের নামটা কি? তা জবলে নূর, নূরের পাহাড়। বলে এই পাহাড় কি সত্যিকার অর্থে নূরের পাহাড় আসিল? জি না, আসিল মক্কার স্বাভাবিক পাহাড়, অন্য পাহাড়গুলোর মতো। কিন্তু যেদিন কুরআন শরীফ নাজিল হইল আমার নবীজির কদম মোবারকের উসিলায়, এই পাহাড়ের উপরে কুরআন নাজিল হওয়ার কারণে কিয়ামত পর্যন্ত এই পাহাড়ের নাম হয়ে গেল জবলে নূর বা নূরের পাহাড়। জুড়ে সুবহানাল্লাহ। সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালাম ইয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমার নবীজিরে জিবরাইলে ফরমাইন, ইয়া মুহাম্মদ ইকরা, আপনি পড়ো। আমরা আঞ্চলিক ভাষা কই আপনি পড়ো। নবীজি ফরমাইন, আমি কারি না, আমি পড়া জানি না, আমি পড়তাম পারি না। জিবরাইলে ফরমাইন ইকরা, আপনি পড়ো। 3বার যখন নবীজি কইন আপনি পড়ুন, আল্লাহর রাসূলের অপারগতা স্বীকার করলেন। জিবরাইল আলাইহিস সালাম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীজি পড়েন না। জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আঞ্জাগরি ধরেন, নবীজির বুকের লগে জিবরাইলের বুক মিলাইয়া একটা চাপ দিন। মুআনাকাজ একটা রেখে গোলাগুলি, ঠিক গোলাগুলির মতো একটা বুকের লগে বুক লাগাইয়া চাপ দিন, সাড়ি দিন। জিবরাইলে ফরমান ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার সেই মহান সত্তার নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। যেই মুহূর্তে খালি জিবরাইলে এই কথা গান ফুরাইছেন, একটু আগে যে নবী কইন আমি কারি না, আমি পড়ি না, এখন বুকুর লগে চাপ লাগাইয়া যখন পূর্ণ আয়াতটা জিবরাইলে নবীজিরে উনাইছেন, সাথে সাথে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়া তিলাওয়াত আরম্ভ হয়ে গেছে। না বড় করে হইতে সুবহানাল্লাহ। নবীজির জবান দিয়া তিলাওয়াত শুরু হইছে। মুফাসসিরিন ইকরাম এই জায়গার মাঝে একটা তর্ক আন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জিবরাইল আলাইহিস সালামে পয়লা যখন নবীরে কইলা পড়ার লাগি, তখন নবী পড়লা না। নবী কইলা আমি কারি নাই। এর বাদে যখন জিবরাইলে পূর্ণ আয়াত আদায় করিল পড়িল্লা, তখন নবী দেখা যায় সাথে সাথে পুরা আয়াত পড়া আরম্ভ করিল। এর পিছনে কারণ কিতা? পড়া যদি পারেন না, তেখানে বাদে পূর্ণ আয়াত পড়ে। সমাধানের মাঝে আনছেন জিব্রাইলে নবীরে কইছেন পড়ার লাগি, কিন্তু নবী পড়েন না।
খেনে পড়ইন না বলে জিব্রাইলে কইছেন নবীরে পড়ার লাগি, কিন্তু এই পড়াটা কি জাত পড়ইত, এই পড়াটা খান নামে পড়ইত, এই পড়াটা কোন জাতর পড়ইত, এই পড়াটা আল্লাহর নামের পড়ইব না শয়তানের নামে পড়ইব, এই পড়াটা আল্লাহ খুশি করার লাগি হইব না অন্য কাউরে খুশি করার লাগি হইব, এই কথা তো জিব্রাইলে বাংছেন না। যে কারণে আমার নবীজিয়ে পড়ইন না। যে সময় জিব্রাইলে কইন খালাক, যে সময় জিব্রাইলে কইন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুক তো আপনার ও সত্তার নামে, ও আল্লাহর নামে যে আপনার সৃষ্টি করছেন, অর্থাৎ আল্লাহর নামে আপনি পড়ুক। তখন আমার নবীজির জবান দিয়া তিলাওয়াতে কুরআন শুরু হয়ে যায়। মুফাসসিরিন ওগুলো জবাব দেন, জিব্রাইলে যদি ওই সময় ফয়লাও কইলিতা আপনার আল্লাহর নামে আপনি পড়ুক, তে আমার নবীজি ফয়লাও পড়া আরম্ভ করে দিলা। অনে যেহেতু জিব্রাইলে এই বিষয়টা বাংছেন না, পড়তাম তো হাসা খাল্লাকি পড়তাম, কি জাত পড়া পড়তাম, মূর্তির নামে পড়তাম, শয়তানের নামে পড়তাম, সূর্যের নামে পড়তাম, চন্দ্রের নামে পড়তাম, না কোনো মানুষের নামে পড়তাম, না আল্লাহর নামে পড়তাম, ইকান জিব্রাইলে বাঙ্গইন না, নবীজিয়ে পড়ইন না। যে সময় জিব্রাইলে কইন আল্লাহর নামে পড়ুক, তখন আমার নবীজি আল্লাহর নামের পড়া আরম্ভ করি। বড় করে হোক সুবহানাল্লাহ। তাইলে আমরা একটা জিনিস পাইলাম, দুনিয়ার মাঝে সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জগৎবাসীর আল্লাহ যে জিনিসটার হুকুম দিছেন, এই হুকুমটা কিতা পড়া। দয়া করে হোক এই জিনিসটা, এই হুকুমটা কিতা আল্লাহ জুড়ে কইতে এই হুকুমটা কিতা, এই হুকুমটা হইল পড়া। আর এই পড়াটা কি জাত পড়া হইব, ওখানে স্পষ্ট হয়ে গেছে। দুনিয়ার মাঝে সর্বপ্রথম আল্লাহ নবীর মাধ্যমে জগৎবাসীরে শিক্ষা অর্জন করার কথা কইছেন, ইলিম অর্জন করার কথা কইছেন, পড়ার কথা কইছেন। তবে এই পড়াটা হইতে হইব আল্লাহর নামের পড়া। দয়া করে বুঝিয়া থাকলে এই পড়াটা খান নামে বড় হইতে হইব, দূরে খান নামে আল্লাহর নামে। বলে ইকান খেনে বলে পড়া হইল দুই জাত মাতকা। আপনারা না মাতলে আমি মাত বুঝতাম না। যাও পড়া কয়ে জাত না আন্দাই তো নেখ ঠিক, তেনিও বা ইয়া ঠিক। আল্লাহ এগো আমার বলা বেজুইতে সামনে আইয়া ঠিক করতে না, কত গেলে বর্তলে তাকিয়া ঠিক করি। যে ভাই এন খাড়া আছেন কষ্ট কর রাবই গেলে খুশি হই মুদ্দু এখন। আমার ভাই এখন বন্ধু আপনারা বেশি ফেটুক লাগিস নি না, মাথে বুঝে আর কিছু লাগছে, বেশি লাগছে নি। কষ্ট করি আধা ঘন্টার সময় দেওয়া যাইব তো মাশাআল্লাহ। বেশি কষ্ট হইতাম না, চেষ্টা করবো আধা ঘন্টা তুলে সর্বোচ্চ 1 ঘন্টার ভিতরে শেষ করতে। গড়ি গুড় হয়ে গেছে খালি দৌড়ে। আমার ভাই এখন বন্ধু পড়া হয়ে যা, যুবক ভাই একটু জুড়ে হকা পড়া হয়ে যা। এক পড়া হইল আল্লাহর নামের পড়া, আর এক পড়া হইল শয়তানের নামে পড়া। মানতা না, মানবানি। এক পড়ায় মানুষরে সত্যিকার অর্থে মানুষ বানায়, আর এক পড়ায় মানুষের শিক্ষিত বানায়, কিন্তু মানুষ বনতে পারে না। এক পড়ায় মানুষের মানুষ বানায়, আর কেমন মানুষ হয় বলে আল্লাহ মানুষের মর্যাদারে আকাশচুম্বী বানাইয়া তুলে। জুড়ে হল সুবহানাল্লাহ। আর এক পড়ায় মানুষের মানুষ বানাইতে পারে না, শিক্ষিত বানায় ঠিক, কিন্তু শিক্ষিত হইলে কি তৈব এগু মানুষ বনে না, এক সময় এগু মানুষ নামর জানোয়ার বনে যায়। নাউজুবিল্লাহ। জুড়ে হোক নাউজুবিল্লাহ। গালিয়াইনাতে আমরা দেশের কিছু পড়ার কথা আমি মারতাম চাইয়ার, বেজার হইতে নাই তো। আমরা দেশে কিছু পড়া আছে জানি নাই নাই কি জাত পড়া, আল্লাহর নামের পড়া না কি তার পড়া আমি কইতাম না। আপনারা কই ই পড়ার মাঝে হাসা কতখান আর মিশা কতখান আমি জানি না। বুঝিয়া থাকলে আপনারা জব পড়তাম নি, মারতাম না, পড়তাম নি।
আমরা দেশের কিছু পড়া আমি পড়ি শুনুন জানি হাট্টি মাটিম টিম টিম তারা মাঠে পাড়ে ডিম তাদের দুটি খাড়া আসলো হইতো না শোনাবাই আমারে জবাব দিতে হাট্টি মাটিম টিম টিম কি জাত প্রাণী কেউ জানা তাহলে জবাব দেবে আপনারা শিক্ষিত এলাকার মানুষ কেউ জানা তাহলে জবাব দেখো হাট্টি মাটিম টিম টিম কোনো প্রাণী পাইছেন নি আমি চিড়িয়াখানা তো তুকাইছি হাট্টি মাটিম টিম টিম ঘুরে পাইছি না বিশ্বাস করো কার দুবাই বহুত বড় এক চিড়িয়াখানা তো পাইছিলাম হনো আমি পাইছি না বুঝি হাট্টি মাটিম গেল এর মাঝে কেউ দিল ডিমও পারে ওয়াল্লাহ এগুলো ডিমটা কিলা আসল লাগান ডিম না মুরগল লাগান না কিলা আল্লাহ এগুলো খারাপ দিল হিঙ্গ দুইটা আছে এগুন দিয়ে দেখার লাগান লড়াই করেন না কিতা তাও আল্লাহ ভালো জানে বুঝিয়া তাহলে জবাব দেখা আমার জানা মতো হাট্টি মাটিম টিম নামে কোনো প্রাণী নাই যদি নাই হইয়া থাকে তাইলে ই পড়াটা হাসা না মিশা শোনা ভাই নজরে কইতে ই পড়ার মাঝে হাসা হারাই না মিশা হারাই মিশা পড়া আপনার বাচ্চায় পড়িয়া একদিন যদি জিজ্ঞাসা বাবা হাট্টি মাটিম একটা দিন আনিও রে বা কিতা জবাব দিতা মাতো ভাইয়া জবাব আছে আপনি হাট্টি মাটিম টিম টিম দেখাই তো পারতা না আর যদি মিশা কথা আরো আনিয়া দেখাইতে নাও বুঝতে মানি তো কারণ মিশা তো মিশা মাতই না আগডুম বাগডুম গুড়াডুম সাজে ডাক ডুল বাজে আমি কবিতা বলিয়া দিতে আসেনি আমরা দেশের বইত মাত্তা নাই তো হাসা কথা মাতোয়া আল্লাহ তো যদি যে আগডুম বাগডুম আমরা কবিতা আসেনি আসেনি আগডুম বাগডুম কিতা এই জিনিসটা কিতা এর মাঝে গুড়া ডিম সাজাইতা গুড়া ডিম দেনি না বাচ্চা দে আমার মুরব্বী বাবা কল গুড়া ডিম দেয় না বাচ্চা দে জানি না এখন আধুনিক জমানা হয়তো গুড়া ডিম আখতা একটা দিলেই তো জানি না দিলেই তো পারে তবে আমি জানি গুড়া হক্কা গরু হক্কা বয়স হক্কা আত্মীয় হক্কা গুড়া হক্কা যেটাও আছে কি কিতা দে মাত্তা না কিতা দে বাচ্চা দে এখান কইলে সরম নি একে বাচ্চা দে ডিম পাইতো কই আর হাজাইতো কিলা বুঝা গেল ওটার মাঝে মনে হয় মিশা আছে মাত্তা না মিশা আছে নি আর তুলিয়া কইতো এগুর মাঝে মিশা আছে নি মিশা আছে নি আল্লাহ ভাই ধন্যবাদ তোরে তবে এখন আমি জুসর কিছু মাতিছি না আমি বুঝানি লাগি মাতিয়া আমার ভাই বলে আমার কথা বুঝরানি আপনারা মাতকা বুঝরানি আচ্ছা বুড়ো দাদা বিয়ে করলো কবিতার মূলটা পাই না রে ও বুড়ো দাদা বিয়ে করলেন 3 কন্যার দান এক কন্যায় নাওয়া বাড়া এক কন্যায় খান এক কন্যায় না খেয়ে বাপের বাড়ি যান আমরা দেশের এক কবিতার এক অংশ পড়লাম দাদা বুঝিল বিয়া করছিলা 3 গান এক বোর কারবার হইল খালি নাই আর একগে দিনে রাইতে খালি খায় আর একগে গুছা করি বাপর বাড়ি যায় আচ্ছা কক্কা সাহেব ইগুতনে মোর বাচ্চায় পড়িয়া কিতা হয়তো বেষ্টনে বেশ ওখান ভাইব না নিজ আব্বা মোর বুড়া দাদা বিয়া করছিলা 3 খান শুনা আব্বা নুমরে 9 খান তা করাই না ওখানের লাগিয়ে চিল্লাইবা আল্লাহ ছাড়া কেউ জানে আও কবিতা তো আমি মনে করি না জানি না আপনারা কিতা মনে করবা আমি মনে করি না ইগুতনে আপনার বাচ্চা কিচ্ছু শিক্ষা নিবার আছে মাত্তা না সব মাতকা ঠিক নেই শিক্ষা নিবার আসেনি নাই ও জায়গার যদি আরেকটা কবিতা পড়ি আপনারা কইবা শিক্ষা নিবার আসেন না সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো
সত্যি করে এই কবিতা আসেনি? আসেনি? ইগুর মাঝে শিকার মতো আসেনি? ই শিক্ষা কি জাত শিক্ষা? আল্লাহর নামর কোনাকুনি হোক এই শিক্ষা কি জাত শিক্ষা? হগু হইল আল্লাহর নামর শিক্ষা, আর হগু নইল শয়তানের নামর শিক্ষা। দূরে কই যাইবা, ঠিক না? ঠিক না? হগু হইল আল্লাহর নামর শিক্ষা, আর হগু হইল শয়তানি শিক্ষা। ইগুর মাঝে যে দুই তিনটা কথা আছে, সকালে উঠিয়া আমি মনে মনে বলি, মানে খর বিয়ান্তওয়ালা উঠিয়ালে আমি মনে মনে এখানে ইরাদা করি, আমার মুরব্বী হলে যেখান আমারে কইবা ওখান আমি শুনবো আর বাল্লা হইয়া চলবো। মুসলমানের বাচ্চার উদ্দেশ্য খারাপ না বাল্লা? মাতকা খারাপ না বালা? আরেকটা কবিতা আছে, হাসরের দিন বলিবেন খুদা, হে আদম সন্তান তুমি মোরে সেবা করো না, ইজবে চিনে রুগে জ্ঞান। মানুষ বলিবে তুমি প্রভু করো তার, আমরা কেমনে লইব তোমার পরিচর্যার বার। বলিবেন খুদা দেখনি মানুষ কেঁদেছে রোগের ঘুরে, তারই শুশ্রূষা করিলে তুমি সেটাই পাইতে মোরে। সুবহানাল্লাহ। এই কবিতার মাঝে এমন সুন্দর একটা উত্তরাঞ্চল, হাসরের দিন মানুষের আল্লাহ জিকাইব, বন্দারে আমি পিপাসার্থ আসলাম তুই আমারে পানি খাবাইলে না খান, আমি উপাস আসলাম তুই আমারে বাদ দিলে না খান, আমি রুগী আসলাম তুই আমারে ঔষধ করাইলে না খান। তখন বন্দায় জবাব দিবা, আল্লাহ তুমি তো পানি খাইবার কথা নাই, তুমি তো বেমার পড়ার কথা নাই, তুমি আল্লাহর জাত তো এটা কোনো অসুবিধাত পড়ার কথা নাই। তখন আল্লাহ জবাব দিবা, গুলাম তুই আসলে ধনী, তোর লাগা বাড়িতে আসিল গরিব, তুই আসলে ধনী বড় লোক, তোর বাড়িত বহুত জাতর খান্না রান্না পাকানি হইতো, তোর লাগা গরো লাগা বাড়ি লাগা গ্রাম ও গ্রাম বহুত গরিব মানুষ অসহায় বাচ্চা নিয়ে বিপদী আসিল, 3 বেলা 1 বেলা খাইতে পারতো না, এমন অবস্থায় জীবন কাটাইছে, তোর দরজাতে হাত পাচ্ছে কুকুর মেকুর রে, তুই এমনি ডাস্টবিনের মাঝে তোর গরুর খানি নষ্ট করিয়া ফেলাইছ, তবুও তুই ই গরিবর বাদি ফিরিয়া তাকাইছত না। ওদিন যদি তুই উপাসী মানুষটারে বুকাশি মানুষটারে যদি তুই খাদ্য দান করি লাইতে, আমি আল্লাহ কইয়ার আমি আল্লাহরে তুই খাবানি ওদিন যদি তুই পিপাসার্থ কোনো মানুষে পানি পান করাই নিতে, আমি আল্লাহ কইয়ার আমি আল্লাহরে খাবানি হয়ে গেল। যদি কোনো রোগাক্রান্ত মানুষকে যদি তুই ঔষধ করাই নিতে পারতে, তাইলে আমি আল্লাহ কইয়ার ই গরিবরে ঔষধ করাইলে না, বরং আমি আল্লাহরে তুই ঔষধ করাইল। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল আও কবিতার অর্থ আছে, মাত্তা নাই। আমার ভাই হল বন্ধু হল, একটা শিক্ষা হইল আল্লাহর নামের শিক্ষা, আর এক শিক্ষা হইল শয়তানের নামের শিক্ষা। ও আমি সূরা আর রহমানের প্রথম 2টা আয়াত আর রহমান আল্লামাল কুরআন, দয়ালু আল্লাহ শিক্ষা দিয়েছেন কুরআন। জুরে হোক সুবহানাল্লাহ। খে কইরা মাতকা খে কইরা আল্লাহ কইরা আমি দয়ালু আল্লাহ তোমরা কিতাব দিছি, হোকা কিতাব দিছি, কুরআন শিক্ষা দিছি। জুরে হোক কিতাব শিক্ষা দিছি, কুরআন শিক্ষা দিছি। খালাকাল ইনসান, আর আমি আল্লাহ মানুষ বানাইছি। জুরে হোক সুবহানাল্লাহ। ওনার মাঝে আমি একটু বেড়া লাগি যাই, আমার ভাই মাহফুজুল ইসলাম সাহেব 12 যোগ্য উলামা একরাম হল আছে। আমরা জানি মানুষ সৃষ্টি আগে না কুরআন শিক্ষা আগে, কোন জিনিস বুঝিয়া থাকলে জবাব দরকার। আল্লাহ আমরা আগে দুনিয়ায় পাঠাইছেন না কুরআন আগে আগে আমরা শিখাইয়া দুনিয়ায় পাঠাইছেন, কোনটা? আমি দুনিয়ায় তাইয়া কুরআন শিখছি না দুনিয়ায় তাইবার আগে কুরআন শিখছি? মাত্তা না, আমার মাত বুঝরা না। আপনি আমি দুনিয়ায় তাইবার আগে কুরআন শিখিয়া আইছি না দুনিয়ায় তাওয়ার বাদে কুরআন শিখছি? জি, কিন্তু কুরআন শরীফে নু দেখায় উল্টা। বলে না উল্টা না, এটা একটা হিকমত। আল্লাহ ফরমাইন দয়ালু আল্লাহ আর রহমান। আমরা জানি আমরা আল্লাহ দয়ালি না দয়াল নাই? আতকা আল্লাহ দয়ালি, দয়াল কেমন দয়ালি বাদি মারতাম না, অনেক দয়া, যার দয়ার কোনো সীমা নাই। দয়ালু আল্লাহ। আল্লাহ যদি দয়ালু হইতা না, তাইলে আমরা আল্লাহ খানি মোকারাম আল্লাহরে খানি ফানি দিলা নন। যেটা মানুষে জীবনে আল্লাহরে আল্লাহ মানেন না, তারেও আল্লাহ খাবাইনি না খাবাই না, কি তার লাগি
বলে রহমান নামর খাতিরে। জুড়ে কই সুবহানাল্লাহ। রহমানুদ দুনিয়া, আল্লাহ রহমানের ব্যবহার দেখাইবা দুনিয়ায়। ইলা মানুষ হইব 100 বছর গুনাহ করিয়া আল্লাহর কাছে তওবা করি লাইব, আল্লাহ রহমান নামর খাতিরে তারে মাফ করিয়া দিবে। ইন দয়ালনি মাতকা দয়ালনি দয়াল। আটলান্টিক মহাসাগর অমাবস্যার রাত্রির অন্ধকারের মাঝে, সমুদ্রের মাঝে যদি কোনো মানুষ বিপদে পড়িয়া আল্লাহরে আল্লাহ হইয়া ডাক দে, জগতের কেউ না শুনলে শুনলেওয়ালা একজন আসেননি? এন খে বড় করে হকা এন খে আল্লাহ শুনবালি কিতাল লাগি বলে তাই দয়ালু আল্লাহ। আল্লাহ হকা আল্লাহ দয়ালু নাই, দয়ালু আল্লাহ। আল্লামাল কুরআন, শিক্ষা দিয়েছেন কুরআন। এর বাদে হইলা খালাকাল ইনসান, সৃষ্টি করেছেন মানুষ। বেড়ালাই গেলাম, ওই তো আসিল না বললা আর রহমান খালাকাল ইনসান আল্লামাল কুরআন। আল্লাহ দয়ালু, সৃষ্টি করছেন মানুষ, আর এর বাদে কুরআন শিখাইছেন। ইকা নিলা না হইয়া উল্টা হই যায়। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। দয়ালু আল্লাহ শিক্ষা দিয়েছেন কুরআন, সৃষ্টি করেছেন মানুষ। বলে ইকান খেনে আল্লাহ আগে কুরআন শিক্ষার কথা আনলা, এর পিছনে কারণ গীতা বলে এর পিছনে বিরাট একটা হেকমত রয়ে গেছে। কিদা হেকমত? বলে এমন হেকমত, যদি কোনো মানুষের বাচ্চা মানুষের বেতনে দুনিয়ায় আইলে, ই মানুষের বাচ্চা মানুষের বেতনে দুনিয়ায় আইলেও যেন মানুষ বনি যাইব তা সম্ভব নাই। মানুষের বাচ্চা মানুষের গর্তনে আইলেও মানুষ বনতে পারে না। মানুষ বনতে হইলে প্রত্যেকটা মানুষের বাচ্চার জীবনে সত্যিকার অর্থে যদি মানুষ বনতে হয়, তাইলে তার জীবনে কুরআন শিক্ষার দরকার আছে। কুরআন শিক্ষা যে মানুষের জীবনে সঠিকভাবে লালন করে লইতে পারছে, এই মানুষের বাচ্চার জিন্দগি প্রকৃতপক্ষে মানুষ রূপে গঠন। বড় করে হোক সুবহানাল্লাহ। কুরআন শিক্ষা ছাড়া মানুষ বনা যায়? মাতকা মানুষ বনা যায় না? কিলা আমার ভাই অন্য আয়াত আল্লাহ গিয়া ফরমাইন, একগুলো মানুষের আঁত চোখ নাক কথার কথা কইতে গিয়া এক পর্যায়ে আল্লাহ ফরমাইন, উলাইকা কাল আনআমি বাল হুম আদল। এর আগে আল্লাহ কইছেন লা ইউসিরুনা বিয়া আয়ুনুল লা ইউমিনুনা বিয়া, ওটা কইছেন। এর বাদে আল্লাহ কইরা উলাইকা কাল আনআম। ইয়া আল্লাহ, আল্লাহ কইরা একগুলো মানুষের চোখ আছে, চোখ থাকা অবস্থায় গিয়ে দেখে না, খান আছে থাকা অবস্থায় গিয়ে শুনে না, ওটা কইয়া গিয়া আল্লাহ কইরা ইগুন মানুষ নাই, ইগুন চাইর বাই জানোয়ার, কুত্তা বিলাই গরু বৈশ হাতি, এমনকি চাইর বাই জানোয়ার শুয়োরের চেয়েও আল্লাহ কইনি তার নিকৃষ্ট। তাইলে বুঝা গেল না নিজে মানুষ হয়ে গেলেও মানুষ বনা যায় না। মানুষের ঘরে জন্ম নিলে গিয়েও শুধু মানুষ হওয়া যায় না। মানুষ হইতে হইলে মানুষের মাঝে একটা গুণ থাকতে হইব। আর এই গুণটা কিটা? এই গুণের মাঝে 1 নম্বর গুণ হইল তার মাঝে কুরআন শিক্ষা থাকতে হইব। জুড়ে হোক সুবহানাল্লাহ। অন্য সামান্য বাঙ্গি তুই আর একটু পরিষ্কার। কুরআন শিক্ষায় মানুষের মানুষ বানায়, আর কুরআন শিক্ষা ছাড়া যেটা মানুষ, এটা মানুষজন মানুষ বঞ্চেন না জবাব আপনারা দিবেন। মাতুরান যাব কিছু মানুষ আমরা দেশেও আছে শিক্ষিত বঞ্চে, কিন্তু ইতার শিক্ষার মাঝে কুরআন নাই, হাদিস নাই। এক কথায় ধর্মীয় শিক্ষা না থাকার কারণে ইটা কেমন মানুষ হয়েছে আপনারা বুঝিয়া থাকলে জবাব দিন। আমরা দেশে এক শিক্ষিত নাম হইল তসলিমা নাসরিন, নাম শুনছেন না? শিক্ষিত না অশিক্ষিত? ওসবে কইছেন না? শিক্ষিত না অশিক্ষিত? কেমন শিক্ষিত? লেইলা শিক্ষিত দুনিয়ায় তুম আসেন। বেটি লেখিকা, লেখক। এই বেটি লেখালেখি করে দুনিয়া বাসা এক শিক্ষিত মানুষ। ওলা বালা শিক্ষিত, তাই মুসলমানের ঘরের জন্ম নিয়া তাই শিক্ষা অর্জন করিয়া কেমন মানুষ বঞ্চে আপনারা কোন জানো? তাই লেখনির মাঝে আছে
ইসলামে আল্লাহ পুরুষগুলোর উপরে মায়া করছে না, মহিলার উপরে জুলুম করছে। মাতুরানি ইসলাম ধর্মের মাঝে আল্লাহ পুরুষগুলোরে মায়া করছে না, মহিলার উপরে জুলুম করছেন। বলে কিলা মায়া করলা আর কিলা জুলুম করলা? বলে একজন পুরুষে ইসলামের ভিতরে 4 জন মহিলা বিয়া করবার অধিকার রাখে। ঠিক নেই? মাত্তা নাই, ঠিক নেই? একজন পুরুষের যদি দনে জনে শরীরে স্বাস্থ্য সব দিকে যদি আল্লাহ ফিট করিয়া দিলায়, প্রয়োজনের তাগিদে 4 জন বিবি বিয়া করতে পারবা। আল্লাহ তাদের সুযোগ দিছে, হকা সুযোগ দিছে। কিন্তু মহিলা বলে কিতা অপরাধ করলা? তারা খেনে এক মহিলা 4 পুরুষ বিয়া করতার অধিকার দিলা না। মাত বুঝছই না? এটি ইসলামে এক পুরুষে 4 বিয়া করার সুযোগ দিল। আমরা বেটিনতে কিতা দোষ করলাম? আমরা এক মহিলা খেনে 4 জন পুরুষে বিয়া করতাম পারি না। এই সুযোগ যেন আমরা বঞ্চিত করা হয়েছে, ও ইসলামে আমরা উপরে জুলুম করছি। বুঝিয়া তাহলে জবাব দেন যান। একজন পুরুষের যদি 4 জন মহিলা বিবি থাকেন, ই আল্লাহর বন্দার 4 বিবির গর্তনে যদি সন্তান জন্ম নেয়, তাইলে এই বাচ্চাইন্তর একটা পরিচয় আসেনি না নাই? আসেনি না নাই? আসেনি। কিন্তু যদি একজন মহিলার 4 জন স্বামী থাকে, ই মহিলার ঘরে যদি কোনো সন্তান জন্ম নেয়, তাইলে ই মহিলার সন্তানিগুর পরিচয় কিতা কইয়া ডাক দিতা? হ্যাঁ, ই বেটার ঘরে যদি 4 বউর ঘরে যদি 4 বিবির ঘরে যদি উরুতাই নয়, তো অন্তত কে মানুষে ডাকতে সময় কইব 3 নম্বর বউর ফুয়া বাই। বুঝা গেল বেটির স্বামীর একটা পরিচয় আছে, বাচ্চারও একটা বাবার পরিচয় আছে। কিন্তু এক মহিলার যদি 4 স্বামী থাকে, তাইলে ই মহিলার গর্তনে সন্তান জন্ম নিলে ই বাচ্চাই ঘুরে ডাকতে সময় কিতা কইয়া ডাকতায়? ও 4 বেটার জুয়া ওটা কইয়া ডাকতায়। মাতবা মুসলমান কোন বেটার জুয়া কইয়া ডাকতায়? তাইলে আশা করি একটা ইসলামে জুলুম করছে না দয়া করছে? জুড়ে হইতে ইসলামে জুলুম করছে না দয়া করছে? দয়া করছে না নি? ই বাচ্চাগুর মুখ লইয়া সমাজে চলতে পারলো নি? মাতকা চলতে পারবো নি? ই বাচ্চার জীবনে মাথা তুলিয়া খাড়া করবার কোনো সুযোগ নাই। মানুষে তারে মাথা মারে দূর দূর দূর, তোর বাবার ঠিক নাই, তুই কোন বেটার বুয়া কইতে পারবি? ও চিন্তা করো, তাই অত বড় শিক্ষিত আছেন, সত্যিকার অর্থে বুঝিয়া থাকলে জবাব দেখা, তাই শিক্ষা তাইরে মানুষ বানাইছে না জানোয়ারের চেয়ে নিকৃষ্ট বানাইছে? জুড়ে কইতে হইব, মানুষ বানাইছে না জানোয়ারের চেয়ে নিকৃষ্ট বানাইছে? ও তাই বেটি উঠিয়া কইছিল, পেটি গো আমার পেট। তসলিমা নাসরিন, পেটি গো আমার পেট, আমার পেট জেসা বেটার গেস্তনে বাচ্চা নিমুইন জামাইল দিকার কিতা। জুড়ে কক না আউযুবিল্লাহ। আমি উনার বাদে কইলাম আসা উড়ে গইখান, কারণ আমরা বাজারে দেখছি কুত্তা যখন আটে, এক কুত্তির জামাই কত কোনো ঠিক নেই। আপনারা কি দেখেন ইগুর মাঝে কুত্তির মাঝে কোনো বেশ আছেন? হ্যাঁ, জোয়ান হলে হাত তুলিয়া হয়, ইগুর মাঝে আর কুত্তার মাঝে কোনো বেশ আছেনি? আসেনি? এখন বুঝিয়া থাকলে ইগুর শিক্ষা কম আসেনি। শিক্ষা এগুলো মানুষ বানাইছেনি? কিতা বানাইছে? হ্যাঁ, জানোয়ারের চেয়েও আরো হোক, জানোয়ারের চেয়েও আরো আরেক বেটির নাম কইলাই তো গিয়া যাই গিয়া আমার হতে বুঝতাম না। আগুর বাড়ি বাংলাদেশ, আগুয়ে মুসলমানের ঘরে জন্ম নিছিল, তাই নামর করে দি ইমাম লাগাই। আমি উনিয়া কইলাম, মাইগো তুই কোন মসজিদের ইমাম? তাই নাম হইল জাহানারা ইমাম। মাত উচ্চই না, তাই নাম কিটা? জাহানারা ইমাম। উনার বাদে কইলাম বলে এগু কোন মসজিদের ইমাম দি? খবর লইতে লইতে জানলাম এগু হইছে জাহান্নামর ইমাম। কারণ কিটা জানেননি? তাই উঠিয়া এমন কবিছি এক কথা কইল, নাউজুবিল্লাহ, মুসলমানের ঘরে জন্ম নিয়া শিক্ষিত হইয়া তাই উঠিয়া কইল, মুসলমানের মসজিদ যখন আজান হয়, ই আজানের সুরটা যখন আওয়াজ বাসে, এই সময় আমার কাছে ওলা খারাপ লাগে
একজন খারাপ মহিলা নির্যাতিত হওয়ার বাদে জেলা খান্দে বিলাপ করিয়া মসজিদের আওয়াজ আজান হলো আমার গেছে হলো বিলাপ হলো বড় নাউজুবিল্লাহ মাত বুঝালি এখন হক্কা ইগুর শিক্ষা ইগুরে মানুষ বানাইছে মাত্তা না শিক্ষায় মানুষ বানাইছে না আমার ভাই হল বন্ধু হল একজন মানুষ দুনিয়াতে শিক্ষা অর্জন করিয়া এত নিকৃষ্ট পর্যায়ে গিয়া পৌঁছিতে পারে কিন্তু একজন মানুষ যদি কুরআন হাদিসের ইলম অর্জন করে শিক্ষা অর্জন করে তার দাম কেমন হইতে পারে সুবহানাল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের জীবন আদর্শ আমরা যখন দেখা যাই পৃথিবীর মাঝে এমন সুনার মানুষ সকল দুনিয়ায় কিয়ামত পর্যন্ত আর আইবার কোনো সুযোগ নাই এরা এমন মানুষ নবীজির একজন আদনা একজন সাহাবী জলিলুল কদর সাহাবী না সম্মানী কোনো সাহাবী না অবশ্যই নবীজির সব সাহাবী হল সম্মানী কিন্তু এর মাঝে মর্যাদার দিক থেকে একেবারে কম মর্যাদাশীল যদি কোনো সাহাবী পাওয়া যায় এই সাহাবী গুড়ার উপরে চড়িয়া যে গুড়াটা চড়িয়া গেছেন এই গুড়ার পাওয়ার দুলারে যদি এক পাল্লা তোলা হয় সারা পৃথিবীর উম্মতে মুহাম্মদীরে আজকের পৃথিবীর উম্মতে মুহাম্মদীরে যদি এক পাল্লা তোলা হয় মর্যাদার দিক থেকে নবীর সাহাবীর গুড়ার তুলির দাম আল্লাহর কাছে বেশি এত মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন দূরে হন সুবহানাল্লাহ আমার ভাই হল বন্ধু হল আজকের এই আউশকান্দি ইয়াকুবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা কোনো ভাই বন্ধুর মনের মাঝে প্রশ্ন আইতে পারে এই মাদ্রাসা এগুলো বানাইছেন আউশকান্দির মানুষ এইখানে হাসা কিন্তু এই মাদ্রাসার সূচনা এই মাদ্রাসার ইতিহাস যখন আপনি হাত লইবা তখন এই মাদ্রাসার সিলসিলাটা যখন আপনার নিজের চোখে দেখবা তখন দেখবা আইস্তনে কিছুদিন আগে এই মাদ্রাসা হইবার আগে অন্য জায়গাত এই মাদ্রাসার মানুষ কিছু গড়িয়া উঠছেন হেরার মাধ্যমে আরেক গুলো মানুষ এরার আগে অন্য জায়গাত ইসলামের শিক্ষা গড়িয়া উঠছেন হেরার আগে আরেক গুলো মানুষ এইভাবে ইসলামী শিক্ষা কোনো না কোনো এক মাদ্রাসাত গড়িয়া উঠছেন এইভাবে যাইতে যাইতে সারাটা পৃথিবীর জমিন যখন আপনি ঘুরাইয়া যাইবা আইস্তনে ১৫০০ বছর আগে সোনার মদিনার সোনার রওজা শরীফের কিনারাত আইজ পর্যন্ত যে জায়গা খান আলাদা করিয়া মসজিদে নববী নবীজির রওজা শরীফের পিছনে চিহ্নিত করিয়া গিরিল দিয়া উঁচা করিয়া রাখা হইছে আহলে সুফাহর বৈঠকখানা সেই বৈঠকখানার ইতিহাস যখন আপনারা তনিবা তখন দেখবা ইসলামে ১৫০০ বছর আগে সর্বপ্রথম মাদ্রাসার সূচনা রহমতুল্লিল আলামিন নবী কামলিওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে করিয়া গেছ আর জুড়ে কই সুবহানাল্লাহ সেই মাদ্রাসা হইতে যেটা সোনার মানুষ সকল আল্লাহর নবীর মাধ্যমে তৈরি হয়েছিল আমার মাত বুঝরানি না ও মাদ্রাসার ছাত্র আজকের এই ক্লাসিফিকেশনের মাদ্রাসা আসিল না আজকের কিতাব পড়ানির মাদ্রাসা আসিল না তারা আসলা নবীজির বাগানের ফুল নবীর মাদ্রাসার ছাত্র আর তারার শিক্ষক তারার উস্তাদ আসলা সাইয়্যিদুল মুরসালিন নবী আখলার নবী রাসূল আখলার রাসূল तमाम कुल कायनात तमाम सृष्टि जगत लगी रहमतुल्लिल आलामीन আপনার আমার प्यारा नबी আসলা তারার উস্তাদ সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম এই মাদ্রাসার সূচনাটা হইছে আমার নবীজির হাতে জুড়ে কোন সুবহানাল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আল্লাহর জিবরাইলে যে সময় আমার নবীজির ইয়া কইলা হাবিব ইয়া মুহাম্মদ আপনি পড়কা নবী 3 বার পড়বার দে পড়লা না
এর বাদে যখন কইলা পড়কা আল্লাহর নামর পড়া তখন আমার নবীজি পড়া আরম্ভ করিলাইলা এই তনে শুরু হয়ে গেল এই জমিনের মাঝে শিক্ষা আইল পড়া আইল তবে এই পড়াটা কেমন পড়া হইব বলে এই পড়াটা হইতে হইব আল্লাহর নামর পড়া জুড়ে কইন সুবহানাল্লাহ যেটা মানুষ সকল চতুর্দিক তনে নবী কামলিওয়ালার কদম মুবারকর কিনারাতে আশ্রয় লইলা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নূর মতো মানুষ অনেক দূর পারস্যের জমিন তলে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা কত গাটো গেলা কত মানুষের কাছে গেলা কত মানুষের কাছে গিয়া ইলম অর্জন করলা কত মানুষের কাছে আল্লাহর পরিচয় খুঁজলা কত মানুষের কাছে দ্বীন শিক্ষা গ্রহণ করলা শেষ পর্যন্ত আখিরায়াতান আল্লাহর এক গোলাম বান্দার পরামর্শে যখন মদিনা মুনাওয়ারাত নবী কামলিওয়ালার দরবার আইয়া হাজির হইবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে আইবার আগে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা মদিনার জমিনে আইয়া তাই আল্লাহর হাবিবের অপেক্ষায় সময় কাটাইতে লাগলা অনেক লম্বা ইতিহাস যখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা একজন মানুষের কাছে আল্লাহর একত্ববাদের কথা শুনিয়া মূর্তি পূজা বাদ দিয়া তান বাবার কাছে ছুটিয়া ইবার লাগ অনেক চেষ্টা চালাইছিল শেষ পর্যন্ত বাবা তানরে হাত কড়া লাগাইয়া বন্দি করিয়া বন্দি জীবন দিলা অত তারপরে শেষ পর্যন্ত তাই নিন্তনে ফিসকে আইলা আবার বাদে আল্লাহর বন্দার খান্দাত দিন শিক্ষা অর্জন করলা এর বাদে মরার টাইম হয়ে গেলে জিকাইলা আপনার বাদে খানো যাইতাম তুমি অমুক জায়গায় যাইও আর একজন মানুষ আছেন আল্লাহওয়ালা এন গেছে গিয়া দিন শিক্ষা অর্জন করিও হেন মরার সময় আইলে আর একজনের গেছে ফাটাইলা হেন মরার সময় আইলে আর একজনের গেছে ফাটাইলা হেন মরার সময় আইলে আর একজনের গেছে ফাটাইলা ও সর্বশেষ এন গেছে আইয়ালে জিকাইলা যে সাব আপনার বাদে আমি যাইবার ঠিকানা কোন জায়গায় তুমি ই এলাকাতার থাকিও না যাও গিয়ে এমন এক এরিয়াত যে জায়গার চতুর্দিকে পাহাড় আর মাঝখানো খেজুর বাগান ও জায়গাত আখেরি জামানার নবী শেষ নবী রহমতুল্লিল আলামিনের আগমন হইব ও জায়গাত গিয়া তুমি আল্লাহর পথর প্রতীক বনে যাও জুড়ে হোক সুবহানাল্লাহ সেই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা যখন আইলা আবার বাদে একদিন তার এক মুনিবর মালিকর গুলামি কররা গাছ বেশি লম্বা সিন্নি আছে আপনারা দয়া করি আগুয়া বই যাবা যারা খাড়া আসুন বই যাবা আমি বেশি লম্বা করতাম না এই বিষয়টা আসলে অনেক লম্বা তো চেষ্টা করবো সংক্ষিপ্ত একটু লাইট দিয়ে আমি দোয়া করে নিতাম সব বিরক্তই রান সব হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলার মতো ব্যক্তি যথেষ্ট পরিশ্রম করিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্ধানে যখন আইলা একদিন তাই আম গাছের উপরে বা কোনো এক গাছের উপরে মালিকর কাম করতে আসেন এক সময় তার মালিকর বাই আইয়া হইলা যে ভাই সাহেব খবর পাইছেননি শেষ নবীর আগমন আমরা দেশে হয়ে গেছে সুরে কইতা না সুবহানাল্লাহ কিতা বললে এখন যে সালমান ফারসি তখন গাছের উপরে তত্তরাইয়া খাফ আরম্ভ হয়েছে কান শুনিয়া মনে মনে কইন যে যার সন্ধানে আইসি মনে হয় আল্লাহ এন্ডে মিলাইয়া দিলেছে হযরত সালমান ফারসি গাছের উপরে তুলে লামই লামার বাদে আইয়া তার মালিক রে জিকেন মালিক কিতা শুনলাম আপনার পাইয়ে হইলা খেয়া আগমন করছে মালিক আছিল ইহুদি হযরত সালমানের গালর মাঝে চড় মারিয়া উঠা হইল হরিয়া যাইন তুলে তুই ইত্যাদি কিতা মনে মনে একটু দিয়া আন্দরিয়া বইলা বলে সুযোগ সন্ধান ইয়া তাহ মুজে বা সুযোগ পাই ওই সময় আল্লাহর হাবিবর খিদমত গিয়ে হাজির জুড়ে সুবহানাল্লাহ এত দূর তনে পরিশ্রম করিয়া যে মানুষটা ইনো আইলা আসলাম উল্লতে মূর্তি পূজারী মানুষ আমার নবীজির কদমর কিনারাতে ইয়া ইসলামের ভিতরে হামানির বাদে এর মান বাড়ছে না কমছে মাতকা বাড়ছে না কমছে বাড়ছে নি বাসা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের কুরআন শরীফের খাদিম বানাইলা
খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নিয়ে মানুষকে কুরআন শরীফ পড়ানি শিকাইতা। জুড়ে হন সুবহানাল্লাহ। মান কেমন বাড়ছিল, ইলা মান বাড়ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান তুলে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা রে খুশখবরি দেওয়া হয়েছিল। জুড়ে হন সুবহানাল্লাহ। সুসংবাদ দেওয়া হয়েছিল, খাব্বাব ধৈর্য ধরো, আল্লাহ তোমার পরিবারের মানুষের লাগি জান্নাত রাখছে। সুবহানাল্লাহ। এমন খাদিম হইলা কুরআন শরীফ পড়ানো হলো। যেন উমর রাদিয়াল্লাহু তাআলা যেন গেছিলা বনির বাড়ি, এই সময় তার বোন বনি জামাইরে পড়ানির যে উস্তাদ আসলা এই নইলা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। জুড়ে কই না সুবহানাল্লাহ। অনেক একটা কথা লক্ষণীয় সবাই খেয়াল করুন। উমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার পূর্বে আল্লাহর বান্দা যথেষ্ট একজন শক্ত ভাষা ব্যবহার করনেওয়ালা, সত্যতার উপরে খুব শক্ত অবস্থান নিতা। এই কোনো সময় কেউরে খাতির করিয়া কোনো মাত মারতা না। আমরা সমাজে কিছু মানুষ আছে না, হকর উপরে মারতে সময় রাফ কথাবার্তা মাতই না, কেন বাঁচা দুনিয়া একবার দিয়া তার বেটার কথাবার্তা একবার ইলা মানুষ আসেন না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা খুব রাফ চলাফেরা করতা, অর্থাৎ কোনো কথা কইতে সময় বা কোনো কথা মারতে সময় কোনো গোপনীয়তা রক্ষা করতেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার পূর্বে এই জমিনের মাঝে তার আলাদা পরিচয় আছে। বিশেষ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে যে সময় আল্লাহর হাবিবের কদম মুবারকের কিনারাতে ইয়াতেন কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেলা, এদিন ইসলামের আলোটা এত উজ্জ্বল হইল, নবীজির তিনটা প্রশ্ন করলা, ইয়া রাসূলুল্লাহ আপনার নবী কি সত্য নবী নাই? নবীজি ফরমাইন আমি সত্য নবী। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনার যে কালামুল্লাহ শরীফ নাজিল করছেন এখান কি সত্য কিতাব নাই? নবীজি ফরমাইন এখান সত্য কিতাব। ইয়া রাসূলুল্লাহ আপনার নবী যে দিনের দাওয়াত দিরা এই দিন কি সত্য নাই? এই ধর্ম সত্য নাই? আল্লাহ রসুলে ফরমাইন এই ধর্ম আল্লাহর দেওয়া সত্য ধর্ম। তখন হযরত উমরে উঠিয়া কইছিল, ইয়া রাসূলুল্লাহ যদি আপনি নবী সত্য ইয়া থাকেন, কিতাব সত্য ইয়া থাকে, ধর্ম সত্য ইয়া থাকে, দেখেনে আর গোপনীয়ভাবে ইসলামের দাওয়াত দিবা। আমি উমরে কইলাম আপনি নবীরে সামনে রাখিয়া আমি উমর খান্দার তাহম আর সাহাবি ওগুলোরে আমার লগে একজন একজন করে লাইন ধরাইয়া আমি সামনে থাকবো, আপনি নবীরে খান্দাত রাখিয়া ইয়া রাসূলুল্লাহ মিছিল দিয়া প্রকাশ্য আমরা অন্তনে তাকবীর দিয়া খানায়ে কাবা ইসলামের দাওয়াত দিয়েছি। বড় করে কথা সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল ইসলাম গ্রহণ করার পূর্বে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলাফেরা এক ধরনের দেখতারে। আমি গুনাহগারে আইস্তনে দুই একদিন আগে কোনো একটা বক্তব্য হইতে গিয়া আমি একটা কথার মাঝে বেশ কম করে লাইছি, যদি একটা হওয়া কোনো সময় উচিত হয়েছে না। আমি সাথে সাথে আল্লাহর কাছে তওবা করছি যে নবীজির সাহাবীর শানো ইলা কথা হওয়া উচিত হয়েছে না। আমি ওখানে বুঝাইতে চাইছিলাম গিয়া যে ইসলাম গ্রহণ করার পূর্বে তাই নাসলা এক ধরনের জিরো, কিন্তু যে সময় তাই ইসলাম গ্রহণ করি লাইছেন আল্লাহর সৃষ্টি জগতের মাঝে হিরো আল্লাহ তান্ডে বানিয়েছেন। সুবহানাল্লাহ। তার মান কেমন বাড়ছি নবীজি ফরমাইন আমার বাদে যদি আল্লাহ কেউরে নবী বানাইবার ইচ্ছা করতাম আমার উমরে আল্লাহ নবী বানাইলেন। সুবহানাল্লাহ। শব্দ চয়ন যেগুলো আমরা করি আল্লাহ মাফ করতা, আপনারাও আমার লাগে দোয়া করুন জানো। আর বিশেষ করে আমরা শব্দ চয়নের মাঝে অনেক সময় ভুল করি, আল্লাহ আমি গুনাহগারে মাফ করতা, কারণ নবীর সাহাবীগুলোর ক্ষেত্রে এমন শব্দগুলো উচিত না ব্যবহার করা। যদিও আমি রাফ শব্দটা বুঝাইতে চাইছিলাম ওখান যে আল্লাহ রসুলের সাহাবী এন খুব শক্ত মনের এক মানুষ আসলা, যে কোনো কথা মারতে যে কোনো বিষয় করতে কেউরে পরোয়া করতা না, এমন মানুষ আসলা। কিন্তু ইসলামের পক্ষে আওয়ার বাদে আল্লাহর নবীর খাতিরে আল্লাহর নবীর ইজ্জতে ইসলামের ইজ্জতে কুরআনের মানে কুরআনের ইজ্জতে আল্লাহ তান্ডে এমন এক মানুষ বানাইছিল। একদিকে তাই পৃথিবীর মাঝে সবচেয়ে শক্তিশালী, এমন দিক তনে শক্তিশালী বলতে ইসলামের দিকে আল্লাহ তান্ডে এত উপরে দিয়ে উঠাইছিল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যখন কোনো জবান ছাড়তা
প্রায় সময় দেখা গেছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানের উপরে আল্লাহর পবিত্র কুরআন শরীফের অসংখ্য আয়াতে কারিমা নাযিল হয়েছে। জুড়ে কই না সুবহানাল্লাহ। এত শক্তিশালী কথাবার্তা হলো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা প্রয়োগ করতা। আমার ভাই হল বন্ধু হল, আমি এমন এক মসলক আছি আলহামদুলিল্লাহ। আমি আমার বাইটান কইছি একটু আগে যে আমার নিজের মনের মাঝে আজকে একটা শান্ত নাইস। আমরা যে হক এক সিলসিলার রশিদ দরিয়া আছে এখানে আজকে আমি বুঝতে পারছি, কারণ ও আমার কথাগুলার মাঝে একটু ফল্ট হওয়ার কারণে আমার উপর তনে বিশেষ করে আমার উস্তাদ দখল পর্যন্ত ফোন দিয়ে আমার বহুত কথাবার্তা হল কইছেন। আর আমি শ্রদ্ধার সাথে এখানে আমি মানিয়েও নিছি যে আল্লাহর কোটি কোটি শুক্রিয়া। অনেক মসলক মানুষে বাতিলপন্থী মানুষ হলে যেটা মনে আছে ওটা কইলাই এগুর লাগি শেষ পর্যন্ত তার কেউ তারে মাথায় না কিছু, বরং ওগুর ভক্ষ দরিয়া আরো মানুষের সাব্বাস দেওয়াত লাগি যায় না। আমরা যে ফটো যে সিলসিলাত আছি আলহামদুলিল্লাহ, আমরা এখন কথা অন্যায় মাতিয়া বাঁচবার কোনো সুযোগ আতকা আসেনি। আল্লাহ দেখেন আমি দেশ বিদেশে আমরা যত মসলকি বেইন আছি সবর গেছে আমি দুঃখ প্রকাশ করি। আর পাশাপাশি আল্লাহর গেছে আমি তওবা করছি আল্লাহ আমারে মাফ করিতা। আর বাকি জীবনে যেন এমন কোনো কথা আল্লাহ আমার জবান দিয়া বা আমার কোনো বাইর জবান দিয়া আল্লাহ যেন এমন কোনো কথা হয় না, আল্লাহর কাছে আমি তৌফিক ভিক্ষা চাই। আমিন। ভাই হল ইকান দিল কোনো সময় আমার নাই বা আমার কোনো বাইর নাই। আমরা সাফ কিবলার প্রসিদ্ধরা মানুষ সত্যি করি হোকা আমরা জীবনে কোনোদিন কোনো সাহাবীর ইজ্জতটা নিয়ে মাথার সাহস করিনি আমরা মাতব্বা। বরং আপনারা আমার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্য বক্তব্য আছে শুনুন জানো। খালি উমর না, হযরতের সাহাবায়ে কেরাম আজমাইনের অনেক বক্তব্য আমি গুনাহগার আছে। চেষ্টা করি নিজের তৌফিক আন্দাজা যতখান জানিয়া এরা শান কিলা আল্লাহ বাড়াইছে নয় তুলিয়া ধরার। কারণ আমি এক কথা পরিষ্কার বুঝি, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহরে তারা ওলা খুশ করছেন, তারার খামকাজ দিয়ে আল্লাহরে তারা যেভাবে খুশ করছেন আল্লাহ আল্লাহ তারার খামকাজের উপরে খুশি হয়ে গেছে। জুড়ে এখন সুবহানাল্লাহ। এরা লোক আমরা দললে লাভ হইব না ক্ষতি হইব। আসহাবি কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহ রাসূলে ফরমাইন আমার সাহাবীগণ আসমানের তারকার মতো। কোন একজন সাহাবীরে যদি কেউ অনুসরণ করে এই মানুষটা হেদায়েতের পথ খুঁজিয়া পাইব, অর্থাৎ এই মানুষটা জান্নাতে যাইব। জুড়ে এখন সুবহানাল্লাহ। আমার বন্ধু হল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পূর্বে যে মান আছিল, ইসলাম গ্রহণ করার পরে কুরআন শরীফের ইজ্জতে নবীর ইজ্জতে তার মান বাড়ছে না কমছে? দয়া করে মাত্র মান বাড়ছে না কমছে? বাড়ছে নি? কেমন বাড়ছে? দুনিয়ার কোনো জিনিস দিয়ে তুলনা করবার কোনো সুযোগ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মুবারক দ্বারা আল্লাহর রাসূলের জান্নাতের যে সার্টিফিকেট নবী যে দিলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর 2 নম্বর সার্টিফিকেট দান করছে। জুরে হোক সুবহানাল্লাহ। এখন বুঝিয়া থাকলে জবাব দেখা, কুরআন শরীফের ইজ্জতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর ইজ্জত বাড়ছিল না কমছে? মাতকা বাড়ছেলি? সাহাবী হল কুরআন শরীফের লোক ধরে তান ইজ্জত বাড়ছে না কমছে? নবীর লোক ধরে ইজ্জত বাড়ছে না কমছে? অর্থাৎ ও যে মাদ্রাসা, এই মাদ্রাসাটা হইল কুরআন সুন্নাহর মাদ্রাসা, কুরআন শিক্ষার মাদ্রাসা, হাদিস শিক্ষার মাদ্রাসা। এই মাদ্রাসার যদি কোনো বাচ্চা লেখাপড়া করে, এগুলো যদি কুরআনের আলোয় যদি আলোকিত হয়, এই বাচ্চাটা যদি হাদিসের আলোয় আলোকিত হয়, সত্যি করে হোক আল্লাহ তার মান বাড়াইব না কমাইব? বাড়াইব নি? আজকে হোক ফুলতলি সাহেব, এই বাংলাদেশে তো আরো লক্ষ কোটি মানুষ আছে, ইলা বেঠাই না আর আসলা না নিয়ে আসলা তো আরো আছে, কিন্তু ফুলতলি যাবরে আল্লাহ কুরআন হাদিসের উসিলা কুরআন শরীফের ইজ্জতে আল্লাহর ওলি যে সারা জীবন কুরআন শরীফের লালন করিয়া গেছেন, এর ইজ্জতে আল্লাহর ওলির ইজ্জত আল্লাহ বাড়াইছে না কমাইছে? আর তুলিয়া কইতে বাড়াইছে না কমাইছে? কেমন বাড়াইছে? বলে বর্তমান পৃথিবীর জমিন কোনো আলিমর করে দি শামসুল উলামা শব্দ নাই। এক ব্যক্তি আলিম অগলর বা উলামা অগলর সূর্য এক ব্যক্তি এই নীলা ফুল তুলিছে। দূরে কন্যা সুবহানাল্লাহ। আমার মনে হয় না বর্তমান পৃথিবীত ইলা কোন উস্তাদ আছেন যে উস্তাদর কুরআন শরীফের এত লক্ষ লক্ষ ছাত্র আছেন
আল্লাহ ফুলতলি সাবরে কুরআন শরীফ দিয়া লক্ষ লক্ষ ছাত্রর উস্তাদ বানাইবার সুযোগ করিয়া দিছে। আমার ভাই হল ইন্ডিয়াতে আমি গুণাগারে কয়েক হাজার মানুষ পাইছি ফুলতলি সাবর কুরআন শরীফের ছাত্র। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা যদি কুরআন শরীফের মর্যাদা রক্ষা করিয়া চলার তৌফিক দিতে পারেন, আর যদি নাই তো যদি আমরা ঠিক মতো রক্ষা করতে পারি, সত্যিকার অর্থে আমরা মান বাড়বো না কমবো, মাতকা বাড়বো না কমবো। এর দায় নবীজি ফরমাইন তোমরা চাইর কারণে কুরআন শরীফের উসিলে কিয়ামতের ময়দানে আমার উম্মত কুরআন শরীফের খাতিরে চাইর গুরু মানুষকে আল্লাহ জান্নাতি বানাইবে। কয় গুরু? মাতকা কয় গুরু? 1 নম্বরে কুরআন শরীফের শিক্ষক জান্নাতি, 2 নম্বরে কুরআন শরীফের ছাত্র জান্নাতি, 3 নম্বরে কুরআন শরীফ শুননেওয়ালা হল জান্নাতি, 4 নম্বরে কুরআন শরীফ মোহব্বত করনেওয়ালা হল জান্নাতি। বড় করে কইতে হবে সুবহানাল্লাহ। আপনারা কুরআন শরীফের শিক্ষক যদি ওইটা পারেন জান্নাত যাইবার আশা রাখেন, ছাত্র মনটা পারেন জান্নাত যাইবার আশা রাখেন। যদি মনে করেন বলে ছাত্র হইতাম পারছি না, উস্তাদ হইতাম পারছি না, ই মাদ্রাসাত কুরআন পড়াইলে ই মাহফিলা আমিও করছে কোনো আলিমে আইয়া কুরআন শরীফ পড়ছেন, আপনারা শুনছেন। ও যে শূন্যওয়ালার ভিতরে পড়ছেন গো আবিচ্ছার ছাত্ররে লজিং দিছেন, বাচ্চা করে তিলাওয়াত করছে, আপনি শুনছেন। ও খাতিরে আসরের দিন আল্লাহ হলে কুরআনের লোকে জান্নাতি বানাই। যদি কেন সম্ভব না হয় তো দিল তুলে কুরআন শরীফরে মহব্বত করুক। যদি মহব্বত করতে পারেন বিশ্বাস রাখুন জানো ও উসিলা আপনার জান্নাতি বানাবে। কুরআন শরীফরে কিলা মহব্বত করতা বলে কুরআন শরীফের মাদ্রাসারে মহব্বত করুক, কুরআন শরীফের একজন খাদিমরে মহব্বত করুক, কুরআন শরীফের একটা বাচ্চারে মহব্বত করুক, কুরআন শরীফের বাগানের মাঝে আপনি একটা টেকা দিয়া মহব্বত দেখাইছেন, দিল দি মহব্বত দেখাইছেন, লজিঙ্গর বাচ্চাইন্তরে খাবাইয়া মহব্বত দেখাইছেন, কুরআন শরীফের খাদিম উস্তাদ অগলরে আপনি মহব্বত দেখাইছেন, গুয়াকে কুরআন শরীফে মহব্বত দেখা নিয়েছে। এর উসিলা আল্লাহ হাশরের দিন আহলে কুরআনের লোকের জান্নাতি বানাবে। বড় করে হোকা সুবহানাল্লাহ। আমি তো মনে করি না এই মাদ্রাসার সাহায্যর ডালাও পাবে আপনার আর আছে, কারণ এত বিশাল একটা বাজার, আউসকান্দি বাজার সিলেটের মাঝে বহুত পরিচিত একটা বাজার। মাশাআল্লাহ। 1 নম্বরে আমি ব্যবসায়ী বন্ধু হলরে আমি আন্তরিকভাবে সহযোগিতা করার লাগে আহ্বান করব। যদি আইস্তনে কোনো ব্যবসায়ী বন্ধু হলে দোকানদার ভাইয়েনতে যদি দোকানের সামনে যদি একটা সামান্য একটা ছোটো একটা বাক্স বা একটা ফোর্ট বানাইয়া রাখি দেন আউসকান্দি মাদ্রাসার লাগে, সোয়ানটা হুজুরে কইয়ার আপনি খেয়াল করুক। আমার এই প্রস্তাবটা আপনারা কেমন লাগে দেখুন। আউসকান্দি মাদ্রাসার ব্যবসা, আউসকান্দি বাজারের ব্যবসায়ী বন্ধু হলে